কৃষ্ণচূড়া এটি একটি বৃক্ষজাতীয় উদ্ভিদ যার আগুন লাল ফুল ও গাঢ় সবুজ পাতা প্রকৃতিপ্রেমীদের কাছে টানে। মনের অজান্তেই কবি মন উকি দিয়ে বলে ওঠে, হৃদয় কেড়েছে কৃষ্ণচূড়া রঙিন ফুলের মেলায়, মন যেন মোর হারিয়ে যায় অগ্নিলাভার ভেলায়। নেচে বেড়ায় ঢালে ঢালে দেখে জোড়ায় আঁকি, ইচ্ছে করে পাখি হয়ে সেথায় মিশে থাকি। এটি পত্রজোড়া উদ্ভিদ হওয়ায় শীতকালে তার সব পাতা ঝরে যায়। এর বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রুজিয়া। বাংলায় একে কৃষ্ণচূড়া বা গোলমোহর নামেও ডাকা হয়। কৃষ্ণচূড়া জন্মানোর জন্য উষ্ণ বা প্রায় উষ্ণ আবহাওয়ার প্রয়োজন হয়, তবে এই বৃক্ষটি শুষ্ক ও লবণাক্ত অবস্থাও সহ্য করতে পারে। এই বৃক্ষটি ক্যারিবিয়ান অঞ্চল, আফ্রিকা, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অনেক দেশে জন্মে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণচূড়া শুধু দক্ষিণ ফ্লোরিডা ও দক্ষিণ পশ্চিম ফ্লোরিডা ও টেক্সাসের রিও গ্রান্ড উপত্যকায় জন্মে থাকে। এটি এমন একটি বৃক্ষ যার ফুল অঞ্চলভেদে বিভিন্ন সময় ফুটে থাকে। ভারতবর্ষ তথা বাংলাদেশে এটি এপ্রিল থেকে জুন মাসে ফুটে। বাংলাদেশের আবহাওয়া এই বৃক্ষ জন্মানো, বেড়ে ওঠা ও বংশবিস্তারের জন্য অনুকূল হওয়ায় দেশের প্রায় সব অঞ্চলেই এই বৃক্ষ জন্মে। বাংলাদেশের সবুজ প্রকৃতিতে এর গাঢ় লাল ফুল পরিবেশে নতুন মাত্রা যোগ করে, হয়ে ওঠে পরিবেশ প্রেমীদের চোখের খোরাক। এমনই একটি জায়গার নাম হচ্ছে ভাগলপুর। এটি জহুরুল ইসলাম মেডিকেল কলেজের পিছনের রাস্তা, অর্থাৎ জামতলী থেকে মেডিকেল হাসপাতালে যেতে বাজিতপুরের যে রুটটি পড়ে ওই রুটে অবস্থিত, যাকে ভাগলপুরের অনেকেই বাই রুট বলে চিনে থাকে। সকাল ও বিকাল বেলার মৃদু বাতাসের পরশে এবং কৃষ্ণচূড়ার জরা পাপড়ির মিশ্রণে এই রাস্তাটি সেজে ওঠে তার আপন মহিমায়। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। তাছাড়াও স্বাস্থ্য সচেতন এলাকার অনেকেই সকালবেলা এখানে আসেন হাঁটার জন্য। নির্মল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে অন্তরে নিয়ে যান একরাশ প্রশান্তি। দিনের বিভিন্ন সময়েও দেখা মিলে অনেকের, যারা স্থির চিত্র অথবা ভিডিওর মাধ্যমে নিজেদেরকে সাক্ষী করে রাখতে চায় এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে। যদিও প্রকৃতির রুষ্টতায় ঝড় কিংবা মাটির গুণগত মান নষ্টের ফলে কিছু গাছ ভেঙে গেছে কিংবা মরেও গেছে, তারপরও যতগুলো গাছ বেঁচে আছে তা কাউকেই নিরাশ করে না। অবশেষে মনে প্রশান্তি ও টুটের কোনায় এক চিলতে হাসি নিয়ে সবাই আনন্দ চিত্তে ফিরে যায় আবার আপন নিরে। ধন্যবাদ সবাইকে।